আজকে রান্না করবো পুঁইশাক কুমড়ো। তো আজকে শনিবার, আমার পড়ার নেই, তো ঘুম থেকে উঠে আমি চলে গেলাম আমাদের এই শিউলি ফুলের গাছটাই ফুল কুড়াতে। আর অনেকেই বলে যে অটাইমে শিউলি ফুল হয়, কিন্তু আমাদের এই গাছটাই শিউলি ফুল হয়। তো কি আর করব, বেশ ভালো লাগে অটাইমে হয়। তো শিউলি ফুল তুলে চলে এসেছিলাম নয়নতারা ফুল গাছের কাছে, দুই একটা নয়নতারা ফুল তুলে নেব। তো আমার এই নয়নতারা ফুল গাছগুলো কিন্তু ভেঙে গেছে, অনেকটা বিচ্ছিরি হয়ে গেছে। তো কি আর করবো, আমার ফুল তুলে নেওয়া হয়ে গেছে। আর এই দেখো, আমাদের বাড়ি একটা নতুন অতিথি এসছে। না না, নতুন অতিথি না, ও আমাদের বাড়িতেই থাকে। তো আমার আশায় ছিল আমি চাল দেবো কখন, আর ও খাবে। তো চাল খেয়ে উড়ে চলে গেল। আর এই পায়রাটা কিন্তু আমাদের এখানেই থাকে, আর এখনো দুটো পায়রা আছে। তো যাই হোক, উনুন থেকে বার করবো ছাই। তো উনুন থেকে এতগুলো ছাই বার করে এখানটায় রেখে দিয়ে তারাকে খাওয়াচ্ছিলাম ফ্যান। তো ও ফ্যান না খেয়ে মুখ ঘুরিয়ে নিল। ফ্যানের গামলা রেখে উনুন পাটটা ভালো করে চারিদিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আমাদের তারার গলার থেকে দড়িটা খুলে দিলাম, কারণ ওকে মাঠে বেঁধে রাখি না, ওকে ছেড়েই দিই। ও হাঁটতে পারবে না, তাও ওর মাঠে যাওয়ার চাই। বাড়িতে আগে খেতে দিতাম, একটুও থাকতে চাইতো না। দেখো ওর কত কষ্ট, একটু করে হাঁটবে আবার ও দাঁড়াবে। আর ওর মা যাচ্ছে না বলে আবার ঘুরে দেখছে। তো এই দেখো আমাদের লক্ষ্মী, ওর মা গেল, তারপরে ও যাচ্ছে। বসে পড়লাম গোবরগুলোকে পরিষ্কার করে তুলে নিতে। তো চারিদিকটা গোবরগুলোকে ভালো করে পরিষ্কার করে গামলাতে তুলে নিয়ে গামলাটাকে এখানে রেখে দিয়ে বালতিতে করে গোবরগুলো নিয়ে উনুন পাটটা ভালো করে চারিপাশটা লাতা দিয়ে দেবো। আমার ভিডিও যারা তোমরা প্রত্যেকদিন রোজ দেখো, ভালো ভালো কমেন্ট করো, তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো যাই হোক, আমার লাতা দেওয়া হয়ে গেছে। লাতার বালতি এখানে রেখে দিয়ে চলে এসেছিলাম ছাদে। সকাল সকাল রোদ্দুর দিয়েছে, তো ধানটাকে পা দিয়ে নেড়ে চেড়ে মেলে দিয়ে চলে এসেছিলাম নিচে। উনুনে ভাত বসিয়ে দিয়ে বসে পড়লাম সবজি কেটে নিতে। তো পটল ছুলে পটলটাকে কেটে নেওয়া হয়ে গেছে সব। এক সাইডে পটলের গামলা রেখে দিয়ে পটল দিয়ে দিলাম একটু, আর ছাড়িয়ে নিচ্ছিলাম কুমড়ো। তো কুমড়োটাকে ছুলে কুচি কুচি করে কেটে জলে দিয়ে কুমড়োটাকে ছুলে কেটে নিয়েছি। তো আলুটাকেও ছুলে কেটে নেওয়া হয়ে গেছে। এবার পুঁইশাকটাকে কেটে নেব। আর আমার কিন্তু পুঁইশাক কুমড়ো খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, পুঁইশাকের পাতাগুলোকে কেটে কুচি কুচি করে জলে দিয়ে এবার পুঁইশাকের ডাঁটাগুলোকে কেটে নেব। তো পুঁইশাকের ডাঁটা সব কেটে নেওয়া হয়ে গেছে, আর পটলও কেটে নেওয়া হয়ে গেছে। আমরা দুটো এক পাশে রেখে দিয়ে সবজির খোসাগুলোকে ক্যারি প্যাকেটে তুলে নেব। আমাদের গরুতে খাবে, তো ক্যারি প্যাকেটে সবজির খোসাগুলোকে তুলে গিট্টি বেঁধে এক সাইডে রেখে দিয়েছি। আর ভাতও হয়ে গেছে। উনুন থেকে ভাত নামিয়ে কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে ভেজে ডালটাকে তেলের মধ্যে দিয়ে সাতলে ফুটিয়ে গামলাতে নাবিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে পটলগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পটলগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। বাটিতে তুলে রেখে তেলের মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে সবজিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো পুঁইশাক দিয়ে কুমড়ো রান্না করা হয়ে গেছে, গামলাতে নামিয়ে